কে বুবুরো শোন তোর বেটার বিয়েতে বিয়ের বাড়ি তোমার গীতও নাই গানও নাই আছে না তখন ওই ডিজিটাল খালা যায় বিয়ের বাড়ির গীত উদ্বোধন করতেছে দুলা ভাই সাইকেল মারিয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে গোলাম রাব্বানীর। তো গোলাম রাব্বানীকে আমরা প্রত্যেককেই চিনি, কারণ গোলাম রাব্বানী এমন একজন ব্যক্তি যে মানুষকে মুহূর্তের মধ্যে হাসাতে পারে, আবার মুহূর্তের মধ্যে কাঁদাতেও পারে। তো বন্ধুরা, আজকে আমরা তারই একটা ভিডিও দেখতে চলেছি, যেই ভিডিওটা দেশে বর্তমান সমাজে যে বিয়ে বাড়ির বিভিন্ন রকমের কালচার চলছে সেই কালচার নিয়েই কথা বলেছেন। কথাগুলো যদিও হেসে হেসে বলেছে, কিন্তু কথাগুলো একদম 100%-এর মধ্যে 100% সত্যি কথা বলেছে। তো বন্ধুরা, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, আপনাকে স্কিপ করবেন না। তো বন্ধুরা, চলেন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। কে বুবুরো শোন তোর বেটার বিয়েতে বিয়ের বাড়ি তোমার গীতও নাই গানও নাই আছে না তখন ওই ডিজিটাল খালা যায় বিয়ের বাড়ির গীত উদ্বোধন করতেছে দুলা ভাই সাইকেল মারিয়া যায়। কথা কর আছে না মন খারাপ করতেছেন আপনারা, বেজার হয়েছে নাকি? কি যে শুরু হয়েছে বিয়ের বাড়িতে গো, ছেলে গোসল করে দেয় আছে গীত না নাই, গোসল করে দেওয়ার গীত, পানি ঢালে দেওয়ার গীত, সাবান মাখে দেওয়ার গীত। আরে ভাবিরা কি কায়দায় সাবান মাখে দিচ্ছে, জায়েজ না হারাম? কথা কর। আবার ওই ছেলে গোসল করে দিয়ে খাড়া করে থসে লঙ্গি দেয় না, টাকা দিলে তারপর দিবি, আছে না নাই? কেরে ওই কায়দায় এই শীতের দিনে যদি একটা ছেলের বিয়ে দেওয়া হয় আর লঙ্গি দিতে যদি দেরি হয়, বিয়ে করে আর বাসর ঘরে যায়, হাসপাতালে চলে। কথা কন ঠিক না ভাইটি? এই শীতের দিনে যদি ওই কায়দা হয়, মন খারাপ করছেন আপনারা? তাহলে সমাজের দিন দিন অবস্থা খারাপ। এই যে ছোট্ট বাচ্চা ওরা যদি টিভির সামনে বসে, ওরা দেখে মোটু বাচ্চা গোপাল ভাঁড়, আছে না না? মন খারাপ করছেন? এ ভাই চলে বল্টু দেখিস না, কি বল্টু? নাট বল্টু দেখছেন সবাই? কোন তো কি বল্টু? সুবহানাল্লাহ, এতই মুখস্থ করে রাখছে। এই যে নাট বল্টু যে বললাম, কতটা সব পাইছি কোন তো? অনেক সব পাইছি না? জান্নাতে যাওয়ার জন্য এই সবই যথেষ্ট। তাহলে ছোট বাচ্চা নাট বল্টু পাইলো কোথায়? ওই চাচাকে জিজ্ঞাসা করেন, তার বাবা কোনোদিন তারে নাট বল্টু দেখাইছে? চাচা দেখাইছে আপনার বাবা? দেখায় নাই, কিন্তু আমরা দেখাচ্ছি। এটা নাট বল্টু, এটা মোটু, এটা পাতলু, এটা কে? গোপাল ভাঁড়। কই হাসি রাজা, জ্ঞানের রাজা গোপাল ভাঁড়, আছে না নাই? কি যে করতে মন খারাপ করে। হ্যাঁ, এলে ওয়াজ করা লাগবে, সারা জীবন ওয়াজ শুনছেন, পরিবর্তন হচ্ছে না। এলে ডিজিটাল দেশের ডিজিটাল ওয়াজ, এলে না ক লাগে, না করলে হবে না। মন খারাপ করছেন নাকি বাজার আমার? তাহলে ছোট বাচ্চা টেলিভিশনের সামনে বসলে দেখে মোটু বাচ্চা গোপাল ভাঁড়, মুরব্বী চাচারা বসলে দেশে দেখে খবর, দেশে কোন জায়গায় উন্নয়ন হচ্ছে। 4 লাইন রাস্তাগুলো করতেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি শরীয়তপুরে গেলাম, মাদারীপুরে গেলাম, গোপালগঞ্জে গেলাম, ওই দিকে গেলাম, এমন এমন রাস্তা হতেছে রে বাজান, বিশ্বাস করেন বাংলাদেশের ইতিহাসে এরকম রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই। খুব রাস্তা হচ্ছে, খুব। ব্রিজ গুলো যে করতেছে, ওলে ব্রিজে যে কত টাকা লাগছে, আমি আর ড্রাইভার সয়েল করছি, কি আরে কোটি টাকা লাগিচ্ছে রে এক একটা ব্রিজ করতেছে ভাই। সেই ব্রিজ আপনি 3 মানুষ 4 মানুষ উঁচুতে জীবনে ওলে ব্রিজ ভাঙবি না, সেই কায়দায় ব্রিজ করতেছে। হাসেন না, সত্যি কথা, এটা অবাস্তব কিছু না। এই যে রাস্তাগুলো কাটে কাটে 4 লাইন হচ্ছে, আপনি ভাঙ্গে যায়নি রাস্তাগুলো দেখেছেন না? প্রত্যেকটা রাস্তাঘাট যেভাবে রাস্তা খোঁড়া শুরু হয়েছে, আমি জন্মের শুরু থেকে আজ পর্যন্ত এইভাবে বাংলাদেশের রাস্তা খোঁড়া দেখিনি। কি মনে করছেন? এজন্য টানা কেউ ক্ষমতা থাকলে দেশে কিন্তু সত্যি উন্নয়ন হয়, এটা তার প্রমাণ। এখন যে যাই ভাবেন ভাবেন, ওতে আমার আপত্তি নেই। মন খারাপ করছে নাকি? যাই ক্ষমতা যাক, সবাই তো মানবতার কল্যাণ চায়, দেশের কল্যাণ যায়। একটা মানুষের তো আর সব সাইড ভালো হয় না, কথা বলেন না কেন? একটা মানুষ কি সব সাইড দিয়ে ভালো হয়? এরকম আছে কেউ? তো কিছু দোষ কিছু গুণ থাকবে, সবটা মানুষেরই আছে। এখন ওনার উন্নয়ন গুলো অনেকের চোখে ভালো নাও লাগতে পারে, কথা কন না কেন?
আবার অনেকে প্রশংসা ভাসিয়ে দিচ্ছে। আপনি আপনার সারাদিন কান্দেন তো মাননীয় প্রধানমন্ত্রী কোনো ক্ষতি হবে? আপনি এটি দোয়া করেন তার নামে ক্ষতি হবে না। আল্লাহ ওনাকে সম্মান দিয়ে বসে রেখেছে। ক্ষমতা ইজ্জত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আপনি যেরকম জনগণ আপনার সরকার হবে তেমনি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর এটা উপর থেকে সিদ্ধান্ত, আপনি আমি কান দেখে এটা কোনো লাভ নেই। এজন্য উনি হলেন আমাদের মানবতার মা, কওমি জননী। উনি দেশের আমানত রক্ষা করতেছেন। ইউনিয়নের মেম্বার হলো আপনার ওয়ার্ডের আমানতদার, একজন ইউনিয়নের চেয়ারম্যান হলো পুরা ইউনিয়নের আমানতদার। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন এই ৫৬,০০০ বর্গ মাইলের পুরো দেশটার এই ১৮ কোটি জনগণের আমানত রক্ষা করতেছে। কথা ঠিক না ভাই? ঠিক। এটা রক্ষা করতে গিয়ে বিভিন্ন জায়গায় এদিক সেদিক হয়েই যেতে পারে, কারণ ওনার সাথে যে লোকগুলো আছে সবাই তো আর ভালো না। এই জন্য ওই লোকগুলোর বদনাম হয়তো তার ঘাড়েও চাপে আসে। কথা ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা উনি সৎ মনে করে কাজগুলো করতেছে। বিশ্বাস করেন, আমি যেভাবে রাস্তা দেখেছি এরকম রাস্তা দেখিনি। আপনার ওই মাওয়া ফেরির ঘাট যাইতে যে রাস্তাগুলো হচ্ছে, কত কোটি টাকা খরচ হচ্ছে আল্লাহ ভালো জানে। অনেক সেই ঢাকা শহরে তো চেয়ারাই পাল্টে গেছে। মন খারাপ করেছেন না ভাইয়েরা আমার? এজন্য সমাজে এগিয়ে যাক, দেশ এগিয়ে যাক, নেতারাও ভালো থাক, আমরাও ভালো থাকতে চাই, ইসলামকেও ভালো রাখতে চাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। তাহলে চাচাদের ধান্দা হলো ব্রেকিং নিউজ, টাটকা আপডেট খবর। আল্লাহ বলেন ব্রেকিং নিউজ কোরআন শরীফের মধ্যে আছে না নাই? কোন সূরা? আল্লাহ বলেন আনিন নাবাইল আযীম, আনিন নাবাইল আযীম, ব্রেকিং নিউজ, বড় সংবাদ, মহা খবর। কথা বলেন ঠিক না ভাই? তাহলে চাচাদের ধান্দা হলো টেলিভিশনে বসে খবর দেখা, ধানের দাম কমলো না বাড়লো, চালের বাজারে কি অবস্থা, গরুর গোস্ত ইন্ডিয়াতে ৮০ টাকা ১০০ টাকা। আমি দার্জিলিং, শিলিগুড়ি, বর্ধমান, জলপাইগুড়ি, নদিয়া, মালদহ, মালবাজার, কুচবিহার, আসাম যতগুলো জায়গায় প্রোগ্রাম করলাম। সামনে ১৬ই মার্চ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত ভারতে মাহফিল আছে। দোয়া করেন না? দোয়া করবেন? তাহলে জোরে কোন আমিন। ভালোভাবে যেন মাহফিল গুলো করতে পারে। আমিন কোন? ওই দেশে করছে হুজুর যা মন চাই করবেন, পুলিশ উঠি বসে থাকে কিচ্ছু কয় না, হিন্দুরা বসে থাকে কিচ্ছু কয় না। কি স্বাধীনতা! সুবহানাল্লাহ। আর আমাদের দেশে খাবারে ফরমালিন যুক্ত বিষ, হক কথা বললে পুলিশ কয় হুজুর তুই কি করলু? কেন ভাই কষিতে কি আছে? কথা কয় না কে? বিপদ আছে। মানে আমাদের দেশে কেউ সহ্য করে পারে না। একটা লোকের দোষ গুণ না কে কি কোন ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছে কয়ে ফেলে দেখ। কথা কন ঠিক না ভাই? কিন্তু চাপে ধরে আছে, কথা কয় না। বোঝেন? এলা বোঝেন? খালি ওয়াজ শোনে না, ওয়াজ দেখে যান, খোলে খবর আছে। কথা কন? মন খারাপ করছেন মনে হয়, কারণ ডিজিটাল মামলা টেরি পাবেন না, টেরি পাবেন না। ডিজিটাল মামলা কাকে হয়? আপনি জীবনে কোনোদিন রাস্তায় একটা ঢেলও মারেননি, আপনার জন্য ভাঙচুরের মামলা আছে না নাই? আর কমো না, আর কমো না। এইভাবে তাকায় দেখেন সমাজের ভিতরে যা হচ্ছে এগুলো আমরা কামনা করি না। আল্লাহ আমার দেশে আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত আছে সুন্দর পরিবেশে জনগণের বন্ধু হিসাবে আল্লাহ খেদমত করা তৌফিক দান করে। আমি অনেক ভালো মানুষ আছে, রাস্তাঘাটে ডাকাতি চুরি ছিনতাই নাই, নাই বললেই চলে, পুলিশেরা পাহারা দেয়। আমি দেখেছি অলি গলি ঘুরি বিভিন্ন জায়গায় আপনার 10 কিলো 20 কিলো পর পর পুলিশের টহল। এজন্য তো চিন্তাই নাই, মারামারি নাই। কথা কোন ঠিক না ভাই? ঠিক। অনেক শান্ত আছে, আছে না নাই? ভাইরা আমার দোয়া করি যারা প্রশাসনের ভাইয়েরা রাতের পর রাত জেগে আমাদেরকে নিরাপত্তা দেন, বউ বাচ্চা ছেলে মেয়ে সব ছেড়ে, আল্লাহ পাক তাদের নেখায়াত দান করুক। জোরে কোন আমিন। তাহলে চাচার ধান্দা হলো খবর দেখা। আর ওই যুবকেরা ওরা যদি রিমোট পায়, ওরা টেলিভিশনের মধ্যে তাকা দেখে কোন চ্যানেলে নায়িকারা মাজা দোলায় নাচানাচি করিচ্ছে, আছে না নাই? কথা কন। চাচারাও গান শুনছে আগে, চাচাদের গানের লাইনগুলো আলাদা ছিল। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গানগুলো ভালো না খারাপ? তার মানে ওই ঘরের মালিক দাদা, এরপরে বাবা, তারপরে আমি, আর পরে ছেলে, আমার পরে কে? ছেলে। তার মানে সবাই আমরা ভাড়াটিয়া, 20-30 বছর করে ব্যবহার করে 50-60 বছর থাকার পরে আউট। কথা কয় না? মরে যাবো একেবারে ফেলে দে, বহুত সুখ করছো, খাটে দেবো, খাক
লাফ মারবার পারবেন? যেই লোকটা রাস্তা দিয়ে যাতে কুত্তে 3 কিলোমিটার দূরে থেকে দাঁড়িয়ে এই ছাই ছাই ছাই, কোন গরিব মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে এই, যাও, দুর্গন্ধ, গোসল করো না, এই হুজুর করছে আমি, তাহলে আপনারা ওই কথা করছেন কেন? এরকম আছে না নাই? কি দাম্ভিকতা, কি মাতবাড়ি, কি তাকাব্বারি, কি অহংকার, কি ক্ষমতার বড়াই। ও যখন মারা যায় শুয়ে রেখে দেয় বিড়াল, কুত্তে, ছাগল, ভেড়া, বকরি, গরু এসব করে, পায়খানা করে, লাথি মারে, গুতা মারে, ওই মাতবার আর মাতবাড়ি করবার পারে? তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করে দিয়ে থাকি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।